আজ না, বেশ 4-5 দিন ধরে আউটডোর চলছে, গরমে পুরো পেটে একদম তপ্ত হয়ে রয়েছে আমরা। আর সবটাই অডিয়েন্সের ভালোবাসা পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য। যদি তাদের থেকে ভালোবাসা আশীর্বাদ আসে তাহলে এই কষ্টটার কষ্ট থাকবে না। তবে হ্যাঁ, আজকে এতদিনের চেষ্টার পরে অভিনব ধরা পড়েছে, কিন্তু এরপর কি হবে, মানে ধরা তো পড়বে, শাস্তিটা কী পাবে, তার জন্য একটা মানে বিরাট সাসপেন্স ওয়েট করছে আপনাদের জন্য। এবং ধরা পড়াটাও একটা সাসপেন্স, কীভাবে ধরা পড়ছে ফ্যামিলিকেও কিন্তু গুগলি দিয়ে দিচ্ছে, কীভাবে ধরা পড়ছে সবটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে। 25শে এপ্রিল 8:30 থেকে 9:30 1 ঘন্টার মহাপর্ব, গোপনে মন্দির দেখতেই হবে, অবশ্যই দেখতে হবে। একদমই তাই। আরে কি করছো নাকি? দাদু এখানে আর একটা কথা বলুন, আমার সাথে ঘরে চল। সাপোর্ট করার জায়গাতে যখন কাছের কোনো মানুষ বিশ্বাস করে এবং একজন কাছের মানুষই ভাঙলে অন্য কেউ যাকে আমরা সঙ্গে সম্পর্কই নেই, সে কী করলো না করলো, কী বললো না বললো, কারোর কিছু যায় আসে না। ঠিক তাই। তো যখন অরুণ সত্যি শ্যামলীর কথা হতো, আমরা শ্যামলীকে বিশ্বাস করতে চাই না, তার কারণ হচ্ছে অরুণাভকে অন্ধবিশ্বাস করে ছোটোবেলা থেকে বড়ো হয়েছে। আর অনেকের যে লোকটা সে হচ্ছে বহুদিন অপ্রতিম, প্রিয়াঞ্জলি, অরুণাভ তিনজনের মধ্যে পার্থক্য করে। তো আজকে যখন দাদু ওকে ফাইনালি যে চর মারে, এ কিন্তু রাগের থেকে কম, এ কিন্তু চোখে জল চলে আসে, কারণ এটাও পরিবারে হয়ে গেল, এটাও ভাবিনি। তো এবং সেখান থেকে শ্যামলী তো লজিক্যাল জায়গা থেকে প্রশ্ন তুলছে, সেটাকে খণ্ডনও করতে পারছে না, এই পড়েছে খুব বিপদে। আর ওরু জানে ওরু ভুল করলেও ভাই তো চুরি করেছে, ওকে খুন করে, এইটা করে, সব জানে। তো না খুব কষ্ট, মানে অ্যাকচুয়ালি অনেকে খুব কষ্ট হয়েছে, ঠিক অনেকে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এরপরে ও কী করা উচিত। ওরুকে কি জায়গা দেওয়া হবে এরপরে, কি মনে হচ্ছে বাড়িতে ঠাই দেওয়া হবে? চাই না, গল্পের উপর ডিপেন্ড করে। সবাই এদিকে চলে আমরা দেখতে পাচ্ছি গাছে কাঁঠাল, এদিকে গোফে তেল, গোপে সত্যি তাই, সত্যি তাই। অবশেষে ধরা পড়ছো এবং তুমিও পাশে সাথে আছো। বিষয়টা একটু বলো, যদি দর্শকদের একটু জানতে চাইছে বিষয়টা কি হচ্ছে, কেন এরকম করতে গেলে তুমি? স্বভাব, তার সাথে অনেক অনেক অভাব। হ্যাঁ, তো যেটা হয়েছিল আর কি, বাড়িতে বরাবরই প্রাধান্য পেয়ে এসছে বিজনেসে কিনজল। তো কিনজলকে সরাতে চাইল, কিন্তু কোনোভাবে সরে গেছে। তো তারপরে এসে জুটলো অন্য। আমরা কিন্তু এমনি ভাই সব এতেই মিলি, সবাই একসঙ্গে থাকি, একসাথে মজা করি, নাচ গান করি, কিন্তু ব্যবসার ক্ষেত্রে একে নেগলেক্টই করা হয় অন্য। ঠিক, সেটা যতটা না আমার ক্ষোভ, তার থেকে অনেক বেশি ক্ষোভ আমার মায়ের। তো সেটা আমার দিকে আর কি মা ইনজেক্ট করেছে প্রত্যেক সময়, যে তোকে কিছু করতে হবে, তুই শুধু খেটে মরছিস কেন, তুই করে এটা পারছিস না। তো মা ছিল, তারপরে সে জুটলো বউ, সেও লোভী, লোভী ছিলাম। তো সেখান থেকেই আর কি অভাব থেকে আস্তে আস্তে এটা স্বভাবে পরিণত হলো। এবং যেটা হয় জেদ বেসিক্যালি, মানে কোম্পানিটাকে ক্যাপচার করতে গেলে টাকা পয়সার দরকার। মানে চুরিটার মেন কারণ কিন্তু খরচা করার জন্য না, সামহাও গ্রেট বেঙ্গল থিয়েটারকে একেবারে দখলে আনাই হচ্ছে মেন টার্গেট, তার জন্যই চুরি। এবং যাই হোক, আজকে সিন করছি আমরা সকাল 9টা থেকে, এবং আউটডোর সিন এই গরমে, ঠান্ডা সুরজ এখন তো সুরজ হওয়া প্রায় মাধ্যম, কিন্তু সকাল থেকে বেশ জ্বলন্তই ছিল। আমরা চোখ মুখে অবস্থা বুঝতে পারি যে কি অবস্থা। এবং যেটা বলা যায় যে সেটা হচ্ছে খাদ্য চুরির সাথে সাথে বালি চুরিও। বাবা, এত স্ক্যাম চলছে এখন বালি চুরি। খাবারের মধ্যে বালিটা কীভাবে এলো, হয়তো দেখতে হবে কোন গোপনে মনে এসেছে। ঠিক তাই, ঠিক তাই। তার জন্য দেখতে হবে মহা এপিসোড, যেটা হচ্ছে 25 এপ্রিল জি বাংলাতে রাত 8:30 থেকে 9:30। প্লিজ দেখতে ভুলো না। আমরা মাথার ঘাম পায়ে থেকে শুটিংটা করছি, লিটারালি। এরপরে এখানে শেষ না, আমাদের অনেক সিন আছে, সবটাই মহা এপিসোডের জন্য। আমরাও খুব এক্সাইটেড, কারণ
অবশেষে ধরা তো পড়ে গেছে, ঠাই থাকবে কি বাড়িতে, কি না, ভাবছো? আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তবে একটা কথা, ধরা পড়ে গেছি, কিন্তু তারপরে কী হচ্ছে, ধরা পড়ার রেজাল্টটা কী হচ্ছে, তাড়ি দেওয়া হচ্ছে বা তাই তাড়ি দেওয়ার দেওয়ার পরে পরে আমরা কোথায় আমরা যাচ্ছি? কোথায় যাচ্ছি, এই যাচ্ছি। সেটা টুইস্ট অবশ্যই একটা আছে। ঠিক তাই, ঠিক তাই। কোন গোপনে মন্ত্রী সে মানে টুইস্ট ধামাকা। আর সিরিয়ালের নামের মধ্যেই যখন গোপন আছে, আমাদেরকে গোপন রাখতে হবে, কিছু করার নেই। তার জন্য দেখতে ভুলো না কোন গোপনে মনে হয়। মাখন যখন এসব তখন বাইরে নিয়ে যায়। শ্যামলী, 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 কি করছেন আপনি? এক মিনিট, মিহির দাদা, আমাকে একটু হেল্প করো তো, এসো। আরে কি হচ্ছে নাকি? কোম্পানিটাকে যদি দিয়ে দিতে এদের হাতে, তাহলে তো এইসব মানে গুন্ডামি, এইসব দুষ্টুমি করার কোনো মানেই হতো না। সেই নিয়ে তুমি কি বলবে? আমি কিছু বলবো, আমি তোমাকে সৃজিত রয়ের নাম্বার পাঠাচ্ছি। মানে ও তোমাকে বলবে, ভাই তুমি এক কাজ করো, তুমি তো সিরিয়ালটা বন্ধ করে দিতে চাইছো, তুমি আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করো। এখানে আমরা কিছু বলতে পারবো এটা যদি হয়তো সত্যি সিরিয়াল বন্ধ হয়ে যাবে। সিরিয়ালটা তো শুরুই হতো না তাহলে, যদি কোনো ক্রাইসিসই না থাকে। 100 পর্ব চলে গেছে, মানুষের ভালোবাসা তোমরা তো পাচ্ছ তার সঙ্গে এই প্রশ্নটার কোনো সম্পর্ক নেই। না, তাহলে এটুকুনি বলবো, অফ স্ক্রিন তোমাদের বন্ডিংটা একটু শুনো। অন স্ক্রিন তো মানুষ দেখতেই পাচ্ছে, প্রমোদ তো দেখতে পাচ্ছে, অলরেডি এরা হচ্ছে রাম লক্ষণ, আমি এটুকু বলে দিতে পারি। হ্যাঁ, মাঝে একটা ভরত আছে ডিজে, ডিজে ভরত আছে, বাট হ্যাঁ অফ স্ক্রিন হচ্ছে রাম লক্ষণ ভরত, ওরকম মানে না ভরত হচ্ছে কিঞ্জল, কিঞ্জল ভরত, রাইট রাইট। ও শত্রু ডিজে। ভাইয়েদের মতো ওরকমই মিল। এরকম ভাইয়ের মিলে সেটা ভাইয়ের সাথে এরকম করতে পারছো কি করে? ও তো করছে না, ভাইয়ের সঙ্গে করছি না, করছে তো চরিত্র। চরিত্র মানে চরিত্রের কথাই ওটা না করলে খাওয়াবে কি আমাদের? হ্যাঁ হ্যাঁ, ওটা তো করবোই। আমার তো ভাইয়ের ওপর কোনো রাগ নেই, মানে অরুণাবর অনেকের ওপর কোনো রাগ নেই। অরুণাব এই তোমার কথাটা শুনে বেলাটা ওয়াও বললো। ওই যে- বাহ, ওর তো সত্যি রাগ নেই। আজকে ওর একটা ইনসার্ট নিয়ে নিও। আজকে আমি তোমায় বলছি, যদি কখনো দুর্যোধনের পার্সপেক্টিভ থেকে মহাভারত দেখো, হ্যাঁ, তুমি কিন্তু মহাভারত একটা অন্য দিশা খুঁজে পাবে। অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। তুমি দুর্যোধনের পার্সপেক্টিভ থেকে দেখো, তুমি যদি দ্রৌপদীর পার্সপেক্টিভ থেকে দেখো, তুমি একটা অন্য মহাভারত দেখতে পাবে। ইনফ্যাক্ট আমি তোমায় বলছি, তুমি যদি দুঃশাসনের পার্সপেক্টিভ থেকেও দেখো, তুমি একটা অন্য মহাভারত দেখতে পারবে। শকুনির পার্সপেক্টিভ থেকে একটা অন্য মহাভারত দেখতে পারবে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু সে অ্যানাদার ওয়ে। মানে আমি একটা লাইন থেকে দাঁড়িয়ে আমার কাছে সাদা কালো করে দেওয়াটা না খুব সহজ হয়, কিন্তু ওরকমভাবে সাদা কালো পৃথিবীতে কিছু হয় না। পৃথিবীতে সমস্ত কিছু গ্রে হয়, মানে অন্য কালার হয়। এটা তোমার চোখের উপর ডিপেন্ড করছে, তুমি কোন কালারটাকে নির্বাচন করছো এবং যার সমর্থক হয়ে তুমি হাঁটছো। বোঝাতে পারছি? তাই আজকে যদি আমি অরুণাভর জায়গা থেকে আমি যদি দেখি, আমি যদি অরুণাভ হই, আমি সেখান থেকে দেখবো যে আমি তো খাটাখাটি করছি, আমি সব করছি, শুধুমাত্র এই বাড়ির লোকজনেরা যেহেতু বংশ পরম্পরায় সমস্ত কিছু বড় ছেলে দেখে আসছে, তাতেই ওকে এত অ্যাপ্রিসিয়েট করে। আমরা জানি না সেখান থেকে গল্প শুরু হয়নি, হয়তো এরকম ছিল কখনো অরুণাভ যখন ব্যবসা ধরেছিল তখন অরুণাভ প্রচুর লেবার দিয়েছে, কিন্তু ওকে কেউ অ্যাপ্রিসিয়েট করে। তুমি ভাবতে পারবে না সাইকোলজিক্যালি একটা লোক দিনের পর দিন কিছু করে গেলে তাকে যদি অ্যাপ্রিসিয়েট না করা হয়, সে কোথায় গিয়ে তার মাথাটা বিগড়ে যায়, এবার সে তখন সমস্ত অড জিনিসকেও সত্যি বলে মনে করা শুরু করে। তাহলে কি পুরোপুরি তাকে দোষী করতে পারবো? আমি পারবো। তার সিচুয়েশন তাকে ওরকম করতে বাধ্য করেছে। তার নিজের আজকে যদি এক্স্যাক্টলি হ্যাঁ, একদম আজকে দুর্যোধনের পার্সপেক্টিভ থেকে তুমি যদি দেখো মহাভারতে, তাহলে কিন্তু সবাই বলছে যে ও বড় বীর, ও বড় বীর, ও দারুণ করেছে। কেউ কিন্তু ওকে কোনোদিন কাঁধে হাত রেখে বলেনি বাবা ঠিক আছে তুমিও পারবে। সবাই খারাপ করেছে, খারাপ বলেছে। তো সেই মানুষটাকে আমার এক ঝটকায় খারাপ করে দিতে তো আমার 2 সেকেন্ডের খেলা, কিন্তু মানুষটাকে পড়তে গেলে সময় লাগে। তো আমি সেখান থেকে আমি দাঁড়িয়ে বলতে পারি যে অরুণাভ এবং প্রত্যেকটা ভিলেন ইজ আ হিরো ফ্রম হিজ সাইড। আদারওয়াইজ উনি সে ওই জায়গায় পৌঁছাতে পারবে। কারণ তারা প্রোটেস্ট করার গাটস রাখে দেখেই হয়তো তারা ভিলেন। এক্স্যাক্টলি। এবং আমার কোথাও কি এই গল্পের ক্ষেত্রে তো অপূর্বভাবে একটা জিনিস মনে হয় যে আমি বলেওছি ওকে এটা, সেটা হচ্ছে হি ইজ অ্যাকচুয়ালি ড্রিভেন বাই হার। এবং ওর থেকেও একটা ভয়ঙ্কর কোনো কুটিল দিমাগ এর ভিতরে আছে, যার একটা কোনো ব্যাক হিস্ট্রি আছে। আমি পরশুদিন মতো ওকে জিজ্ঞেস করছিলাম, সেই হিস্ট্রিটা আমরা এখন জানি না কি হিস্ট্রি আছে। আমি প্রথম দিকে কোনো একটা এপিসোডে আমি শুনেছিলাম, ওইখানে আমি শুটিংয়ে ছিলাম না, আমি এপিসোডে দেখেছিলাম যে বলছে যে আমার সঙ্গে যা হয়েছে কিংবা আমার পরিবারের তাদের কিছু একটা তো গল্প আছে, যে গল্পটা জানি না আমরা। যার জন্য এই মেয়েটি আমার কোথাও গিয়ে বললাম মেবি উই ডোন্ট নো, মেবি দে লাভ ইচ আদার, বাট হয়তো তোমার একটা ভাবনা ভেবে এই বাড়িতে এসেছে, যেখান থেকে ওর সঙ্গে সম্পর্ক, ওকে একটা ইন্ধন দেওয়া। যদি পরিবারের ক্ষেত্রেই হয়, পরিবারকে ভালোবাসার জন্য। তার মানে কি এও এর জায়গাতে হিরো,
আমার বক্তব্য হচ্ছে আমি যদি দেখি আমাকে সব জায়গার অ্যাঙ্গেল থেকে আমাকে দেখতে হবে। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। তো তোমার অ্যাঙ্গেল থেকে আমি জিজ্ঞেস করছি, সবার সামনে আমার বর অন স্ক্রিন জ্বর খেলো, এত অপমানিত হলো, তোমার রিপার্কেশন কি? হয়তো মানে তৃষা যেরকম চরিত্র না, অরুণাভ হয়তো না, তৃষা হয়তো কোথাও একটা প্রিপেয়ার্ড ছিল যে এরকম কিছু একটা হতে পারে, এবং অরুণাভর সাথে প্ল্যানিং করেও হয়তো ওরা একটা ব্যাকআপ কোনো প্ল্যান ক্রিয়েট করে রাখতে পারে, মানে কারণ এরা ভীষণ ঠান্ডা মাথায় কাজ করে, কারণ সবার সামনে হাই হুই করে চিৎকার চেঁচামেচি করে না। অরুণাভর মাথা মাঝে মাঝে গরম হয়ে যেতে পারে, বাট ও খুব কুললি হ্যান্ডেল করে ব্যাপারটা। তো সেই কারণে আমি বলবো যে ও যে চটটা খেয়েছে শ্যামলির জন্য খেয়েছে, সেটা শ্যামলির ওপর রাগ হতে পারে, বাট কোথাও একটা আমার মনে হয় সৌভিক যেভাবে ভাবছে বা আমার চরিত্রটা করে যেরকম মনে হচ্ছে, ইট ওয়াজ এক্সপেক্টেড যে এরকম একটা দিন আসতে পারে। ঠিক একদম শেষ প্রশ্নে আসবে, নিন্দা এরকম ব্যতিক্রমী চরিত্র তোমার জীবনে, মানে এরকম নেগেটিভ এটা খুব ডিফিকাল্ট। মানে শুরুতেই যখন সৃজিতদা বললো আর সৌভিক বলেছিল যে এটা একদমই ওরকম না যে চোখ পাকিয়ে মুখ বেঁকিয়ে নেগেটিভিটি করছে বা মানুষ খুন করে দিল, কোনো ব্যাপার না। এটা খুবই মানে নেক্সট ডোর বয় যেটা হয়, খুবই সাধারণ একটা ছেলে, ভীষণ সাধারণ, যাকে দেখে ভিলেন নয়। হ্যাঁ ভিলেন নয়, ভিলেন নয়, এর এত অত সাহস নেই এই ছেলেটার, কিন্তু ভয় পায়, কিন্তু ভয় পেতে জানে। এর খুবই সামান্য একটা যে আমি যেহেতু নেগলেক্টেড খুব, কিছু করার তাগিদেই বারবার ধরে তোমার ওইটা পেতে পেতে না আমি তো পারি, আমি তো হ্যান্ডেল করতে পারি। এর আগে একটা সিন করেছি যখন বড় মামা আমাকে বলছে যে তুই লিড কর, কিন্তু অনি থাকুক, কেন ভরসা করতে পারবো, আমি কি পারবো না এটা করতে। এই যে সবসময় এইটা থেকেই ওর মধ্যে ঠিক আছে আমি তাহলে করবো, আমি মালিক হবো। তবে একটা কথা বলবো, এই সিনটা কিন্তু ও ভীষণ ভালো পারফর্ম করেছে, আর এই সব কিছু থাকবে হচ্ছে মহা এপিসোডে, যেটা বারবার বলছি, সেটা কিন্তু পজিটিভলি দেখো। শ্যামলী, 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 আমি এখনো মনে করি না আমি কোনো ভুল কাজ করেছি, আমি কোনো ভুল করিনি, কিন্তু এটা কি করে সম্ভব হলো স্যার? মহেশ্বরী আমার সাথে কি করলেন? ওদিকে ছিল, ওদিকে বলতে যাই বলে, এবার ও এদিকেই পড়তে যাবে আর তুই তাই না, ওকে মাটিতে পড়তে হবে, তুই নিন্দন হতে হবে, মাটিতে হাত দিতে হবে, কারণ মাটিতে হাত দিলে ও এই সাহারা পাবে না, পড়ে গেলে মাথা বেড়ে যাবে, তোকে তো ধরতে হবে, তোকে ধরতে হবে, এই ক্যালকুলেশন তোকে ফেলতে হবে। যখন এই অবধি আমি ওকে ক্লিয়ার হলো। তাহলে আজ আমাকে বাধা দেবেন না, আমিও শ্যামলী মারা খাচ্ছি, ভালোবাসা দিয়ে পরিবার বেঁধে রাখি, বিনা কারণে পরিবারের ভাঙন ধরাই না, আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। শ্যামলী, শ্যামলী কি বলছে, নিচে নেমে এসো। শ্যামলী কি হচ্ছে নাকি? শ্যামলী অনেকে ধরে দিচ্ছি। ঠিক আছে, এখানে